আমাদের যিনি এখন প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি একটু নির্বাচনী সভায় অনুরোধ করে বলেছিলেন আপনারা সবাই গণভোটে হ্যাঁ ভোট দিবেন। কিন্তু নির্বাচনের পরে সেই গণভোটের রায় বাস্তবায়নের জন্য যে সংবিধান সংস্কার পরিষদ হওয়ার কথা, সেই সংবিধান সংস্কার পরিষদের শপথ তারা নিলেন না এবং নির্বাচনের পরে যে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য প্রধানমন্ত্রী অনুরোধ করেছিলেন তা নিয়ে তিনি আর কোথাও কোনো মুখ খুললেন না। এই জাতির সাথে, এদেশের জনগণের সাথে প্রতারণার আশ্রয় নিয়ে দিনে দুপুরে প্রতারণা করে তারা সরকার চালিয়ে যাচ্ছেন। তারপরও বাংলাদেশ যেহেতু একটা দীর্ঘ সময় কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল, 11 দলীয় জোট, সংসদে বিরোধী জোট একসাথে দেশের স্বার্থে কাজ করার কথা বলেছে, সরকারকে সহযোগিতা করার কথাও বলেছে। কিন্তু আমরা দেখি এই সরকার শুধুমাত্র আমাদের গণভোটের গণরায়কে জনগণের রায়ের সাথে যে প্রতারণা করেছে তা না, তারা দেশ পরিচালনার ক্ষেত্রেও বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আমরা দেখছি বিগত 17 বছরের আওয়ামী শাসনামলে যেই গুম খুন ঘটেছে এবং সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানে যে গণহত্যা সংঘটিত হয়েছে, সেই গণহত্যার বিচারের কোনো অগ্রগতি নাই। বরং আমরা কি দেখছি, আপনারা হয়তো দেখছেন আপনাদের এলাকায় যারা ফ্যাসিবাদের সাথে জড়িত ছিল, যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, তাদের সাথে সমঝোতা করে সরকারি রাজনীতি করছে। আমরা দেখেছি এই দেশের জনগণের যে জীবন দেওয়ার কারণ গণতন্ত্র এবং এই রাষ্ট্রের একটা সংস্কারের মধ্য দিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তোলা, সেই সংস্কার তো সরকার করেই নাই, করছেই না। পাশাপাশি নির্বাচনের আজকে মাত্র 4-5 মাস হলো, এর মধ্যেই বিদ্যুতের দাম বাড়াবো না বলেও রেকর্ড পরিমাণে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। তেলের দাম বাড়াবো না বলেও রেকর্ড পরিমাণে তেলের দাম বাড়ানো হয়েছে। আগে আমার দেশের জনগণ, আমার দেশের মেহনতি মানুষ যেই বাজার 100 টাকা দিয়ে করতো, সেই বাজার এখন 150 টাকা দিয়ে করতে হচ্ছে। সুতরাং এই স্বল্প সময়ে বিএনপি কিভাবে দেশ পরিচালনা করবে, কতটুকু তারা সফল হবে, সেইটা কিন্তু আমাদের সবার দেখা হয়ে গেছে। আওয়ামী লীগ অনেক অত্যাচার, অনিয়ম, অন্যায় করেছে। তাদের পতন শুধুমাত্র অত্যাচার, অন্যায়, অনিয়মের জন্য হয় নাই। তাদের পতন হয়েছে দুর্নীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, দেশের অর্থনৈতিক খাতকে ডুবিয়ে দেওয়ার কারণে। এই সরকারকে আমরা দেখছি মাত্র 3-4 মাসে আলহামদুলিল্লাহ তারা ওই একই পথে আনা শুরু করে দিয়েছে। আমরা যদিও বারবার বলি যে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই দেশের স্বার্থে, কিন্তু সরকার যদি জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়, জনগণের প্রতিনিধি হিসেবে, বিরোধী জোট হিসেবে আমাদেরকে সরকারের বিরুদ্ধে দাঁড়াতে হতে পারে। আমরা আশা করব তাদের শুভবুদ্ধির উদয় হবে, তারা জুলাই সনদ গণভোটের গণরায় বাস্তবায়ন করবে, তারা দেশ পরিচালনায় জনগণমুখী হয়ে দেশ পরিচালনা করবে। যদি তারা সেটা করে এবং সেই সদিচ্ছা তারা দেখায়, তাহলে আমরা সবাই মিলে তাদেরকে সহযোগিতা করতে রাজি আছি। কিন্তু যেই পথে তারা হাঁটছে, এই পথ বাংলাদেশকে কোনো ভালো দিকে নিয়ে যাবে না। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী মালয়েশিয়া এবং চীন সফর করলেন। আমরা সোশ্যাল মিডিয়াতে তার পেজে অনেক ধরনের গান টান শুনলাম, অনেক ধরনের পিয়ার নেটওয়ার্কিং হচ্ছে দেখলাম। মালয়েশিয়ার শ্রম বাজারটা 2-3 বছর ধরে বন্ধ।
একটা দেশের প্রধানমন্ত্রী গিয়ে আসলেন, আমরা ধরে নিয়েছিলাম যে শ্রম বাজারটা ওপেন হবে, ওপেন হওয়ার ঘোষণাটা আসবে, তিনি সেটাও করতে পারলেন না। তিনি চায়নাতে গেলেন,